হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা বেসিক ম্যাথমেটিক্যাল টুলস ইন ফিজিক্সে যে লেকচার সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম, সেখানে আজকে আমরা ট্রিগনোমেট্রিটা বেসিক কিছু কনসেপ্ট আছে ট্রিগনোমেট্রির, সেই বেসিক কনসেপ্টগুলো আজকে আমরা আলোচনা করে যাব। তো ট্রিগনোমেট্রিটা আমরা শুরু করি। তো দেখো, ট্রিগনোমেট্রিতে আমরা কী পড়ি? ট্রিগনোমেট্রিতে আমরা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলস নিয়ে বেশি ডিলস করি, ঠিক আছে? অ্যাঙ্গেলস। তো সেই অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো চলো প্রথমে আমরা অ্যাঙ্গেলস নিয়েই আমরা শুরু করি, ঠিক আছে? তো দেখো, এখানে আমি অ্যাঙ্গেলের ডেফিনেশনটা আগে লিখবো। অ্যাঙ্গেল আমি লিখবো, তোমরা আমার সাথে লিখে নেবে এবং সেটাকে বুঝে নেবে। তো ট্রিগনোমেট্রিতে সব প্রথমে আমাদের জানতে হয় অ্যাঙ্গেল সম্পর্কে। দেখো, অ্যাঙ্গেল সম্পর্কে কী বলছে? ইনক্লিনেশন 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 ওকে, inclination of a line with the reference line is termed as angle. তো এখানে দেখো কি বলছে বিষয়টা, দেখো, ইনক্লিনেশন অফ এ লাইন, কোনো একটা লাইনের ইনক্লিনেশন উইথ দ্য রেফারেন্স লাইন ইজ টার্ম অ্যাঙ্গেলস। তো দেখো, এখানে আমাদের একটা রেফারেন্স লাইন বলেছে। তো রেফারেন্স লাইনটা প্রথমে আমরা আগে ড্র করি। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, যেটা শুরু হয়েছে ও থেকে এবং সেটা এই অ্যারো বলা রয়েছে, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে। এখন কী বলেছে? এর সঙ্গে ইনক্লাইন থাকবে একটা লাইন, ইনক্লিনেশন অফ এ লাইন। কার সঙ্গে? রেফারেন্স লাইনের সঙ্গে। তো রেফারেন্স লাইনের সঙ্গে একটা লাইন যদি ইনক্লিনেশনে থাকে, সেটা হবে কেমন কেমন দেখতে? এমন ধরো এরকম, যেটা পি। এবং তাদের মধ্যবর্তী দেখো একটা রেফারেন্স লাইন, যখন আমার ধরো নাও এইটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, ঠিক আছে? রেফারেন্স লাইন, এটা হচ্ছে রেফারেন্স লাইন। এখন এই রেফারেন্স লাইনের উপরে আমার একটা পেন ছিল এবং এই পেনটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করিয়ে একটা জায়গায় দাঁড় করালাম এবং তাদের মধ্যবর্তীতে দেখো একটা ইনক্লিনেশন তৈরি হলো, ঠিক আছে? তো এখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন করে দেখো এর মধ্যবর্তী একটা মেজারমেন্ট তৈরি হয়েছে। একটা মেজারমেন্ট মানে একটা ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট তৈরি হয়েছে। সেই ম্যাথমেটিক্যাল মেজারমেন্টটাকেই আমরা এর মধ্যবর্তী দুটো লাইনের মধ্যবর্তী, যেটা হচ্ছে রেফারেন্স লাইনের সঙ্গে একটা ইনক্লিনেশন রয়েছে একটা ওপি যে রেখাটা, তাদের মধ্যবর্তী যে মেজারমেন্টটা তৈরি হয়েছে সেই মেজারমেন্টটাকেই আমরা বলছি অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল বলতে কী বোঝাচ্ছে? ইনক্লিনেশন অফ এ লাইন উইথ দ্য রেফারেন্স লাইন ইন টার্ম অ্যাজ অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে অ্যাঙ্গেলটা কি? রেফারেন্স লাইনের সঙ্গে কোনো একটা লাইনে যদি ইনক্লিনেশন থাকে, তার মধ্যবর্তী যেটুকু আমাদের মেজারমেন্টটা তৈরি হয় সেই মেজারমেন্টটুকুই আমরা অ্যাঙ্গেল বলি এবং সেটাকে ডিনোট করি আমরা কী দিয়ে? থিটা দিয়ে। দেখো এখানে আরও কিছু বিষয় লিখতে হবে, তো সেগুলো আমরা লিখি। অ্যান্টি ক্লকওয়াইজ rotation of angle is taken positive, বিষয়টা আমরা আলোচনা করব। and clockwise rotation is taken as নেগেটিভ। বিষয়টা কি বলছে দেখো, ভালো করে বোঝো। যখন কোনো রেফারেন্স লাইনের সঙ্গে কোনো একটি রেখা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, ঘড়ির কাঁটার বিপরীতে যখন রোটেট করে কোনো একটা ইনক্লিনেশনে থাকবে এবং তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। এবং ওই যে রেফারেন্স লাইনের রেসপেক্টে যদি কোনো একটা রেখা যদি আমাদের ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার সঙ্গে যদি রোটেট করে কোনো একটা ইনক্লিনেশনে থাকে, তাদের মধ্যবর্তী যদি একটা মেজারমেন্ট যদি এইবার রোটেশনে এসে দাঁড়ায় এবং তাদের মধ্যবর্তী যদি একটা মেজারমেন্ট হয়, সেটা হবে নেগেটিভ। বোঝাতে পারলাম? যদি ঘড়ির কাঁটার বিপরীতে থাকে তাহলে পজিটিভ এবং ঘড়ির কাঁটার দিকে যদি থাকে তাহলে নেগেটিভ হবে। তাহলে অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল রেফারেন্স লাইনের সঙ্গে কোনো একটা ইনক্লিনেশনে যদি কোনো একটা লাইন থাকে, তার মধ্যবর্তী যে মেজারমেন্টটা তৈরি হবে সেই মেজারমেন্টটাকে আমরা বলবো অ্যাঙ্গেল। ওকে, তো দেখো এখন এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের এইটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এখন এই রেফারেন্স লাইন থেকে একটা লাইন কি হচ্ছে?
এই বরাবর রোটেশন করতে 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 দেখো এই জায়গায় এসে দাঁড়ালো, এই জায়গাটায় এসে দাঁড়ালো, এই জায়গাটায় এসে দাঁড়ালো, ছিল কোথায়, এই বরাবর ছিল। এদের মধ্যবর্তী থিটা, যেটা রোটেশন করতে হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, এবং এই বরাবর তো একটা ডিস্টেন্স সে গেছে, এই বরাবর তো একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং তার একটা ডিস্টেন্স তো গেছে, সেই ডিস্টেন্সটাকে যদি আমরা এল দ্বারা ডিনোট করি, এবং এই যে ও দ্বারা পি যে পয়েন্টটা, তাদের মধ্যবর্তী তো একটা দূরত্ব আছে, সেটা যদি আর হয়, এবং তুমি এটাকে যদি রোটেট করতে থাকো, এই রেখাটাকে যদি রোটেট করাতে থাকো, একটা সময় দেখবে একটা সার্কেল তৈরি হবে, এবং এটাই হচ্ছে সার্কেলের পরিধি। বলতে পারলাম? তাহলে এটাকে বলবো যে একটা দেখো এই বরাবর যখন গেছে, দেখো এর একটা আর্ক লেন্থ গেছে, এই লেন্থটাকে বলা হয় আর্ক লেন্থ, আর্ক লেন্থ, ওকে। আর এটা হচ্ছে এই যে কমপ্লিট বৃত্তটা তৈরি, সেই বৃত্তের রেডিয়াস বলা হয় এটাকে, রেডিয়াস, এটা তোমরা ভালো করে জানো। তাহলে এই অ্যাঙ্গেলটাকে এখন আমরা কীভাবে লিখবো? এই অ্যাঙ্গেলটাকে এখন আমরা লিখবো অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু আর্ক লেন্থ ডিভাইড বাই রেডিয়াস, আর্ক লেন্থ ডিভাইড বাই রেডিয়াস। আর্ক লেন্থটা আমরা কী পাচ্ছি, এল, আর মধ্যবর্তী হচ্ছে আর, তাহলে থিটা সমান সমান এই যে, তো এটাই হচ্ছে থিটা অ্যাঙ্গেলের ডেফিনেশান, এটাই কিন্তু থিটা অ্যাঙ্গেলের ডেফিনেশান, যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে লিখবো, যে আর্ক লেন্থটা তৈরি হচ্ছে ইনিশিয়াল পি পয়েন্টে, যখন এ পয়েন্টে গেলে এর মধ্যবর্তী আর্ক লেন্থটা, যেটা হচ্ছে কোনো একটা বৃত্তের আর্ক লেন্থ, এবং ওই যে রেডিয়াসটা তৈরি, একটা বৃত্তের তো একটা রেডিয়াস থাকে, সেই রেডিয়াসের রেশিওটা, এবং তাহলে এর একটা ইউনিটও তো থাকবে আমাদের, যেমন এসআই ইউনিট, সিজিএস ইউনিট। তাহলে এসআই ইউনিট কী হবে, এসআই ইউনিটটা হবে রেডিয়ান, এর এসআই ইউনিটটা হচ্ছে রেডিয়ান। বলতে পারলাম এসআই ইউনিটটাই হচ্ছে রেডিয়ান। তাহলে এখন আমাদেরকে এই রেডিয়ান সম্পর্কে জানতে হবে। তাহলে দেখো কোনো একটি ইউনিট আমাদেরকে পড়তে হলে সেই ইউনিটের বেসিক ফান্ডামেন্টাল বিষয়টাকে আমাদেরকে জানতে হয়। দেখো 1 থেকে 100, এই 1 থেকে 100-র মধ্যে ভাগ করলে দেখো সবসময় যদি 1 করে যায়, তারপরে তো এক সময় গিয়ে যোগ করলে আমরা 100 পাবো। তাহলে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটা কী হচ্ছে, এই 1। তেমন এই যে রেডিয়ান, এই রেডিয়ানেরও তো একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থাকবে, সেটাকে বলি আমরা 1 রেডিয়ান, ঠিক আছে। সে বেসিক বিষয়টা আমরা এখন জানবো। 100কে জানতে হলে তোমাকে 1 জানতে হবে, কারণ 100 বার 1 যোগ করলে 100 পাওয়া যায়। তাহলে 100কে যত ছোটো ক্ষুদ্র ভাঙতে পারবো, একটা বেসিক ইউনিটে তো মেজারমেন্ট ইউনিটে সেটাকে আমরা ভাঙতে পারবো, সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই 1 রেডিয়ান সম্পর্কে এখন আমরা জানবো। সেই 1 রেডিয়ান হতে পারে 100 রেডিয়ান, 100 রেডিয়ান। তাহলে 100কে ভাঙবো কি 1 রেডিয়ানে আমরা আসবো। তাহলে 1 রেডিয়ান সম্পর্কে একটু জানবো। তো দেখো 1 রেডিয়ান বলতে কি বলছে, ইট ইজ দি অ্যাঙ্গেল subtended at the center of a circle by an arc whose length is equal to the radius of the circle। তাহলে দেখো এখন যদি একটা 1 রেডিয়ান বলতে কি বুঝি, দেখো এখান থেকে আমি আর রেডিয়াস নিলাম, এবং এই আর রেডিয়াসের সেম লেন্থ এদিকে রোটেট করালাম, এবং এই এলটাও সমান সমান যদি আর হয়, তাহলে এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, সেই অ্যাঙ্গেলটাকেই আমরা বলি 1 রেডিয়ান অ্যাঙ্গেল। বলতে পারলাম 1 রেডিয়ান সমান কি ডেফিনিশন তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল, কোনো একটা সার্কেলের সেন্টারে যে সাবটেন্ডেড একটা অ্যাঙ্গেল, যেটা কিনা ওই সার্কেলের রেডিয়াস এবং ওই যে সার্কেলটা তৈরি হচ্ছে তার আর্ক লেন্থের সমান হবে। বলতে পারলাম। তাহলে 1 রেডিয়ান সম্পর্কে তুমি কি লিখবে, 1 রেডিয়ান ইকুয়ালস টু তুমি লিখতে পারবো 180 ডিগ্রি ডিভাইড বাই পাই, যেটা কিনা অ্যাপ্রক্সিমেটলি হয় 57.3 ডিগ্রি। তোমাকে এটা মনে রাখতে হবে। আমি টিগনোমেট্রির অনেক লেকচার্স তোমাদেরকে আমি করিয়েছি, আর একটু বুঝিয়ে আমাকে হয়তো দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের একটা রেডিয়াসের একটা
রেডিয়াস নিলাম, এই সেম রেডিয়াসকেই ধরে একটা পয়েন্ট এই পি পয়েন্ট থেকে ধরে নাও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এবং তার মধ্যবর্তী যে আর্ক লেন্থটা তৈরি সেই লেন্থটাও এই আর রেডিয়াসের সমান, তাহলে এটা এই সেম আর রেডিয়াসের সেম লেন্থ এই বরাবর যাওয়ার কারণে এদের মধ্যবর্তী সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় 1 রেডিয়ান, যেটাকে আমরা দেখতে পারি 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই 57., রেডিয়ানের সঙ্গে ডিগ্রির রিলেশনশিপ তোমাকে মনে রাখতে হবে। বলতে পারলাম। তাহলে এখানে ট্রিগনোমেট্রির এই জায়গাটায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করলাম, এখানে আমরা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করলাম, অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করলাম এবং রেডিয়ান সম্পর্কে আলোচনা করলাম। এর ডিটেল কনসেপ্ট, ডিটেল বিষয় এক ট্রিগনোমেট্রির আমি অনেক ভিডিওস আপলোড করিয়েছি, তোমরা সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো, বা যতটুকু ফিজিক্সে দরকার ততটুকুই এখানে আমি তোমাদেরকে করালাম। তো এখানে আমি অ্যাঙ্গেল সম্পর্কে বুঝিয়েছি, এখানে রেডিয়ান অ্যাঙ্গেল সম্পর্কে বোঝালো, যেখানে কিনা আর রেডিয়াসের সেম লেন্থ যেটা কিনা আর্ক লেন্থ নিয়ে যখন কোনো একটা সার্কেল তৈরি হয় তাহলে সেন্টারে যে হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়, সাবস্টেন্সের যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হয় 1 রেডিয়ান। 1 রেডিয়ান সমান তোমার কি কত লিখবে, 180 ডিগ্রি বাই পাই। ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্ক কিন্তু এটা তোমাকে অলওয়েজ রিমেম্বার মনে রাখতে হবে, ঠিক আছে। চলো এর নেক্সট লেকচারে আমরা বেসিক ট্রিগনোমেট্রিক রেশিও নিয়ে আলোচনা করব। ওকে, চলো তোমরা এটাকে ডিটেলসে একটু স্টাডি করো। অ্যাঙ্গেলটা নিয়ে বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি জানিয়ে দিয়েছি, যে অ্যাঙ্গেল কী বিষয়, অ্যাঙ্গেলের ইউনিটটা কী আছে, অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে ডিফাইন করি সেটা, এবং 1 রেডিয়ান। চলো।